খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়েছেন, আমার একটু জানাবেন প্লিজ। কারোর বাড়িতে এসে পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে? হ্যাঁ, অনেক হিন্দু মেরেছে, এটা সত্যি কথা। কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান, পাকিস্তানি বাহিনী জানতো, পাকিস্তানের সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসছে, কি ষড়যন্ত্র করে এসছে। সে কারণে তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই, যে এর দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে দেশ, জন্য করা হয়নি। কিন্তু আমরা যদি স্বাধীনতার কথা বলেন, আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড, আমাদের মতোই এই দেশ এমনি টিকতো না। পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে, এই দেশ টিকতো না, ইন্ডিয়াও টিকবে না, টুডে টুমোরো এটা টিকবে না, আপনার বলে রাখলাম। তো আমরা স্বাধীন হইতেই হতো, বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই ন্যারেটিভ তো আওয়ামী লীগের ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ। আপনি এখন এটারে করছেন স্বাধীনতার চেতনা, জাতিসঙ্গীত, জাতীয় সঙ্গীত। ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক, ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা, ওর আওয়ামী লীগের নেতার ওই বাপের আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা। এই কালকে যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে, এ করেছে, এই নাসিরের কারণে হয়েছে এটা, কারণ নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা, ও করবে না এটা। ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে। তারপরে জাতীয় সঙ্গীতের কোন পয়েন্টে আমার সাথে আসবে জাতীয় সঙ্গীত? জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোন নাগরিকের না। এক, জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল 1905 সালে, বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল। জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করা সুর, কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে? আমার বল। এত আবেগ হয়ে তো লাভ নেই, এটা আবেগীয় না। ওর বাপ আওয়ামী লীগ করে, এই নাসিরের বাপ আওয়ামী লীগ, খোঁজ নেন ইয়েতে যায়, এই নোয়াখালীতে যায়, ওর বাপ আওয়ামী লীগ করতো, যেই কারণে ও আজকে এটা করে, এই পক্ষে কথা বলে। তো এখন এগুলি যদি করতে আসেন ভাই, আমি আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই, এটা করবেনি। অনেক মানুষ এসে বলতে পারে, ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলেন, চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না। ভাই, যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না, যার সুযোগ আছে, আমি তো দেখছি তো, একজন ম্যাডাম, নাম বললে চাকরি থাকবে না, ম্যাডাম দ্বিতীয় শেখ রেহানা হতে যাচ্ছেন, নাম আর বললাম না, ম্যাডাম দ্বিতীয় শেখ রেহানা হতে যাচ্ছেন, ম্যাডামের স্বামী নাই, এবার খুঁজে বার করেন গিয়ে যান, যা করতেছে ভাই